পোশাকে লাল সবুজ, হৃদয়ে বাংলাদেশ, কণ্ঠে আমার সোনার বাংলা। দেশ থেকে অনেক দূরে থাকলেও দেশপ্রেমে একটুও ঘাটতি নেই প্রবাসীদের, বরং তাদের উপস্থিতি আর ধারাবাহিক সমর্থন এশিয়া কাপে বাংলাদেশের প্রেরণা। ফাইনালেও তারা এসেছেন আরও একটি সাফল্য দেখার প্রত্যাশায়, অধরা ট্রফি জয়ের সঙ্গী হতে। দুবাই থেকে আশফিক রুদ্র রিপোর্ট পাঠিয়েছেন। ওরা 11 জনই পারে 16 কোটি মানুষকে এক সুরে বাঁধতে, জাতীয়তাবোধ আর দেশপ্রেম প্রতিটি বাঙালির হৃদয়ে ছড়িয়ে দিতে। তারা শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, লড়াই করতে হয়। তাদের দেখানো পথে হেঁটেছেন প্রবাসী বাংলাদেশি তুহিন আহমেদ। দুর্ঘটনায় হাত ভেঙেছে, যন্ত্রণা উপেক্ষা করে স্টেডিয়ামে এসেছেন টাইগারদের সমর্থন জানাতে। দেখুন ভাই, আমি হাতটা ভাঙে গেছে, তারপর আমি বাংলাদেশে খেলা দেখতে এসেছি। আমার হাতটা পুরোপুরি ভাঙা, তারপর আমি আজকে প্লাস্টার খুলি বাংলাদেশে খেলা দেখতে চলে এসেছি। তুহিনের মতো এমন গল্প কজনের হয়? দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট নিয়ে আবেগটা যেন একটু বেশি। বহুদূর থেকে আসা, টিকিট নিয়ে যুদ্ধ, সব ভুলিয়ে দেয় যখন দেশের জার্সি গায়ে মাশরাফি মুশফিকদের লড়তে দেখে। আর দেশের বাইরে যেহেতু আছি, সেহেতু দেশকে আমরা পাচ্ছি। মাশরাফি আসছে, মর্তুজা আসছে, মর্তুজা আসছে, তারপরে মুশফিক আসছে। এদের খেলা খুব পছন্দ করি, ভালো লাগছে। বাংলাদেশের খেলা দেখার জন্য আসছে অনেক দূর থেকে। আমরা তো থাকি মার্কেটে ব্যবসা করে, এখান থেকে অনেক আসছে, অনেক কষ্ট হয়েছে শুধুমাত্র দেশের খেলা দেখার জন্য। আমরা অনেক গর্ব করি, আমাদের চিনতেছে, অল বিশ্বে আমাদেরকে চিনতেছে, আমাদের দুবাইয়ে ম্যাচ চলতেছে, ক্রিকেটের মাধ্যমে আমাদেরকে সবাই চিনতেছে। আলহামদুলিল্লাহ, এটা অনুভূতি প্রকাশ করা যায় না। অনেক সময় ওনাদেরকে দেখে আমাদের দেশের কথা মনে পড়ে, কান্না চলে আসে, আমরা আবেগ ধরে রাখতে পারি না। আবেগ আমাদের যতটুকু কাজ করে আমি জানি তাদের আরো বেশি আবেগ কাজ করে। যারা ইনজুরি হওয়ার পরও খেলাতে অংশগ্রহণ করছে, হাতে চোট নিয়েও খেলছে। বাংলাদেশিদের এই উন্মাদনা ছুঁয়ে গেছে দুবাই অবস্থানকারী বিদেশিদেরও। ছুটে এসেছেন লাল সবুজের টানে। I'm going to cheer for Bangladesh all day today. We're going to প্রবাসী বাংলাদেশিরা দেশ থেকে অনেক দূরে, তবে দেশাত্মবোধ থেকে নয়। আশফিক রুদ্র, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।